পাচক মশাই, আপনি আমার জন্য এত কিছু করছেন, আর আমি আপনার পরিবারের মহামূল্যবান একটা বস্তু চুরির অপরাধে লকআপে। কে জানে কাল কোর্টে কি হবে। আকি শোন না, বলছি যে অনুপম বাবুর সঙ্গে একবার কথা বলে নে, কাল কখন যেতে হবে, কি করতে হবে, সব ডিটেলস জেনে রাখ ঠিক করে। শোন, কাল তো কোর্ট, দেখ ভয় পেলে চলবে না কিন্তু। হ্যাঁ, লয়ার যেরকম বলবে ঠিক ততটুকুই বলবি, বেশি কথা বলতে যাবি না। কি তখন থেকে মাথা নাড়ছিস? বায়না করার সময় তো মুখে একেবারে খই ফোটে। সবাইকে খাওয়ালি, নিজেই খেলি না, একেই বলে গোবর ঘি। নে খেয়ে নে। কাল যেভাবেই হোক আমি তোকে বেল পাওয়াবই। বাবা, কতদিন পর এমন সুস্বাদু খাবার খেলাম। ভগবান তোমাদের মঙ্গল করুক, তোমাদের জুড়ি যেন 7 জন্ম এক থাকে। বোন দেখো, কাল তোমার ঠিক ছুটি হয়ে যাবে। হ্যালো। হ্যালো মিস্টার বিশ্বাস, একটা গুড নিউজ আছে। হ্যাঁ বলুন। কথাকে কাল কোর্টে তোলা হবে। তাই? আর আই এম শিওর ও সহজে বেল পাবে না। অতএব কেস অনেক দিন ধরে চলবে, আর আমাদের জন্য সুবিধাই হবে। আপনি মুকুট পাচারের ব্যাপারে কাজ শুরু করে দিন। যাক মিসেস, আপনি বাঁচালেন আমাকে। আমি খুব টেনশন করছিলাম। কুকুরটা আমার বাড়িতেই আছে, কিন্তু আর আমি ওটা বাড়িতে রাখবো না। কোর্টে যখন কেস উঠেছে তখন সবার নজর কোর্টের দিকেই থাকবে। সেই ফাঁকেই ওটাকে আমার পাচার করে ফেলতে হবে। একদমই তাই, সেটাই ভালো হবে। মিসেস গুয়ো পরিবারের সৌভাগ্য, সম্মান সব বিদেশে পাচার হয়ে যাবে, আর আমাদের কাছে শুধু টাকা আসবে, টাকা। রাইট মিস্টার বিশ্বাস, আর ওদিকে জেলে পচে মরবে কথা। রাইট। কথা কলি বউকে নামান। ভেতরে নিয়ে চলুন, আসুন। কথা কথা এভাবে অপরাধীদের মতো তোকে দেখতে ভালো লাগে না রে কথা। পাচক মশাই, আপনি তো চেষ্টার কোনো অন্ত করছেন না। কি জানি শেষ রক্ষা হবে কিনা, তবে আপনার কাছে আমার ঋণ ক্রমে বেড়েই চলেছে পাচক মশাই। চিন্তা করিস না, আজ তোকে যে করে হোক বাড়ি নিয়ে যাবোই আমি। কি ভেবেছ অগ্নি ফিরে এসেছে বলে তুমি ছাড়া পেয়ে যাবে? তুমি মূর্খের স্বর্গে বাস করছো কথা। আজকে তুমি কিছুতেই বেল পাবে না, মিলিয়ে নিও। কথা, আজ তোমার বেল হবেই, তুমি কিছু চিন্তা করো না।
আমরা সবাই তোর পাশে আছি কথা। তোর কিচ্ছু হতে দেব না, দেখিস। ব্রো, স্যার ভেতরে চলে এসছেন, চল। হয়েছে, এখন চলুন। আপনাদের ফ্যামিলি ড্রামা শেষ হচ্ছে না। মামলা নাম্বার 302, কথাকলি গুহ বনাম গুহ পরিবার। নেন, শুরু করুন তারকবাবু। তোকে এইভাবে কাঠগড়ায় দেখতে একদমই ভালো লাগছে না গোবর দেবী। আই নো তুই চুরি করিসনি, অকারণে তোকে এত কিছু সহ্য করতে হচ্ছে। মা আনন্দী, আমার জন্য এতগুলো মানুষ, একটা গোটা পরিবার, পাচক মশাই, সবাইকে কতটা বিব্রত হতে হচ্ছে। ধর্মাবতার, এই মামলা খুবই সামান্য এবং সহজ, জলবৎ তরলং। আপনাকে পুরো বিষয়টা একবার গোড়া থেকে শুনিয়ে দিলেই বুঝতে পারবেন। গুহ পরিবারের একটা প্রথা আছে, কুলদেবী মা আনন্দীর কিরীটাভিষেক। এখানে বাড়ির বড় বৌমা সারা রাত সেই মুকুটটিকে আগলে বসে থাকে। সকালবেলায় মাতৃমূর্তিতে সেই মুকুটটি পরানোর পর তারপর ঠাকুর ঘরের দরজা খুলে দেওয়া হয়। এবারে প্রথা অনুযায়ী সেই মুকুট আগলে রাখার দায়িত্বটা গিয়ে পড়েছিল গুহ পরিবারের বড় বৌমা কথাকলি গুহর উপরে। কথাকলি দেবী সারা রাত ঠাকুর ঘরে সেই মুকুটটি পাহারাও দিয়েছিলেন, কিন্তু এর মধ্যেই হয়ে গেল একটি অঘটন। আসল মুকুটের জায়গায় চলে এলো আরেকটি নকল মুকুট। কি করে? ঠাকুর ঘরের দরজা জানলা সমস্তটাই ভেতর থেকে বন্ধ ছিল, এমনকি দ্বিতীয় আর কোনো ব্যক্তি সেই ঠাকুর ঘরে প্রবেশ পর্যন্ত করেনি। তাহলে কি করে আসল মুকুট নকল হয়ে গেল? ধর্মাবতার, এই ক্ষেত্রে সমস্ত সন্দেহটা কি কথাকলি ব্যতীত অন্য আর কারোর ওপরে বর্তায়? তাই আমি মহামান্য আদালতের কাছে আমার আর্জি জানাচ্ছি, যে মহিলা বন্ধ ঠাকুর ঘরের মধ্যে থেকেও একটি মুকুটকে গায়েব করে দিতে পারেন তাকে পুলিশি হেফাজতে রাখা হোক এবং পুলিশকে আসল মুকুটটি খুঁজে বের করার নির্দেশ যেন দেওয়া হয়। দ্যাটস অল মাই লর্ড। অবজেকশন মিলর্ড, অবজেকশন। আপনি এতক্ষণ ধরে যা বললেন আমি তা সবই সত্যি বলে মেনে নিচ্ছি, কিন্তু শেষে ওই যে একটা কথা বললেন না যে কথাকলি দোষী, আমার মনে হয় এই কথাটা আপনি অনুমানের উপর ভিত্তি করে বললেন। মিলর্ড, আমরা সবাই জানি যে আদালতে অনুমানের উপর ভিত্তি করে কোনো কথার কখনো কোনো দাম থাকে না। আমি আপনার অনুমতি নিয়ে কথাকলিকে কিছু প্রশ্ন করতে চাই। প্রসিড। থ্যাংক ইউ। মা আনন্দী, একটা বিরাট পরীক্ষার সামনে এনে দাঁড় করিয়েছো তুমি আমায়। তুমিই আমায় শক্তি দাও যেন আমি তোমার মুকুটের আসল দোষীদের খুঁজে বের করতে পারি। কথাকলি, আচ্ছা কথাকলি, তুমি এই কিরীটাভিষেকের কথা আগে থেকে জানতে? না, এই গুহ পরিবারে বিয়ে করে আসার পর আমি জানতে পারি। ভালোবাসা